আমানতের টাকা দ্রুত ফেরতসহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয় এ কর্মসূচি। আমানতকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক একাধিকবার অর্থ ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও তার কোনো ছোঁয়া নেই ব্যাংকের শাখাগুলোতে। এখনও ঝুলছে পুরনো ব্যাংকগুলোর সাইনবোর্ড, নেই স্বাভাবিক লেনদেন, ফেরত দেওয়া হচ্ছে না আমানতকারীদের অর্থ, অলস সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আমানতকারীরা জানান, আমানত সুরক্ষা আইনের আওতায় প্রত্যেক আমানতকারীর ২ লাখ টাকা দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি সম্পূর্ণ আমানত ফেরতের একটি সুস্পষ্ট লিখিত রোডম্যাপ প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের দাবি জানান তারা। এ সময় দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ১৮ ডিসেম্বর বলেছিলেন, দুর্বল ৫ ব্যাংকের একীভূত হওয়া নিয়ে নানা আইনি জটিলতা দূর করা হচ্ছে। নাম, সাইনবোর্ড আজকালের মধ্যেই পরিবর্তন করা হবে। ব্যাংকের শাখার নাম পরিবর্তন হবে। ৫ ব্যাংকের শাখা একই এলাকায় থাকলে সেখানে একটি শাখা হবে, অন্যখানে সরিয়ে নেওয়া হবে বাকি শাখাগুলো। তিনি আরও বলেন, ব্যাংকের আমানতকারীরা ২ লাখ টাকা পর্যন্ত ইমিডিয়েট ফেরত পাবেন। টাকা না লাগলে যেন সবাই টাকা তুলে না নেয়। সবাই একযোগে টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংক গ্রাহকের সব টাকা ফেরত দিতে পারবে না। কিন্তু এটি এখনও বাস্তবায়ন হয়নি।